ক্ষমতাচ্যুত হাসিনা সরকার ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ফিলিস্তিনে ইসরায়েলের হামলার প্রতিবাদে জাতীয়তাবাদী ছাত্রদল বিক্ষোভ সমাবেশে এ মন্তব্য করেন তিনি। সালাউদ্দিন আহমেদ বলেন, ইসরায়েলের পণ্য বর্জন করতে হবে, তবে কোনো প্রতিষ্ঠানে হামলা করা যাবে না। আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক থাকলে কোনো ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হতো না বলেও জানান বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। আদিত্য মামুনের রিপোর্ট। ফিলিস্তিনের গাজায় বর্বরোচিত ইসরায়েলি হামলার প্রতিবাদে দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিক্ষোভের ডাক দেয় জাতীয়তাবাদী ছাত্রদল। তারই কেন্দ্রীয় আয়োজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে। ছাত্রদের কণ্ঠে ইসরায়েল বিরোধী স্লোগান। তারা বলছেন, অবিলম্বে ফিলিস্তিনে হামলা বন্ধ করতে হবে। সভ্য বিশ্বের যে বিবেকের কাছে একটা কঠিন প্রশ্নবোধক চিহ্ন অলরেডি পড়ে গেছে। ইসরায়েল যেই অবমাননা আমাদের ফিলিস্তিনের সাথে করছে সেটা যেন আর না করতে পারে। তারা একা নয়, আমরাও তাদের পাশে আছি। ছাত্র নেতারা বলছেন, ইসরায়েল বিরোধী আন্দোলনের নামে যারা মব সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমি বর্তমান নির্দলীয় সরকারের অনুরোধ জানাচ্ছি, আপনারা ব্যবস্থা নিন। অতীতে একটি ঘটনার ব্যবস্থা নিতে পারেননি। এভাবে একটি রাষ্ট্র চলতে পারে না। আপনাদের এত বড় ব্যর্থতা কোনোভাবে মেনে নেওয়া যায় না। বিক্ষোভ সমাবেশে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক থাকলে দোকানপাটে হামলা হতো না। ইসরায়েলের সমস্ত পণ্য আমরা বর্জন করব, তার মানে এই না যে আমরা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা করব। তাদের উচিত ছিল আগের থেকে এখানে সতর্কতা অবলম্বন করা। বিগত সরকার ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল বলেও মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগ পরোক্ষভাবে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল। কিভাবে? তারা বাংলাদেশের পাসপোর্টে ইসরায়েল ব্যতীত সকল রাষ্ট্রে গমনের যে নির্দেশনা ছিল সেখান থেকে ইসরায়েল শব্দটি রিমুভ করে দিয়েছিলেন। ইসরায়েলি আগ্রাসন রোধে মুসলিম শক্তিগুলোকে একজোট হওয়ার আহ্বানও জানানো হয় সমাবেশে। মুসলিম বিশ্বের যারা মোড়ল তাদের প্রতি আহ্বান জানাই। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা।